এবং একেবারে সন্ধ্যার পূর্বে হচ্ছে আমরা এই বাড়িতে রয়েছি। ঝর্ণার যে গিরি যে পানি, সেই পানি থেকে হচ্ছে এই মাছটি দিদি ধরে নিয়ে আসছে। আমরা ক্যাম্পেতে ডেলি যাই। আসলে আমাদের এই ঝর্ণাটা হচ্ছে চন্দ্রডিঙ্গা মেন ঝর্ণা, বড় ঝর্ণা, যেটাকে বড় ঝর্ণা বলা হয়। এটি হচ্ছে একেবারে যে বর্ডার সাইড, সেই বর্ডারের সাথে আমরা রয়েছে। দেখতে পাচ্ছেন লেখা আছে বাংলাদেশ বিজিবি যে সীমানা, সেই সীমানায় আমরা এখন রয়েছি। ওয়েলকাম গায়েস, এই পাঁচগাঁও যেই বর্ডার, সেই বর্ডারে আমরা রয়েছি গায়েস। এবং দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে আপনার যে আসামের রাজ্য, সেইখানে হচ্ছে আপনার লাইট জ্বলতেছে গায়েস। কি অসাধারণ দৃশ্য! এই হচ্ছে একেবারে যে বর্ডার সাইড, সেই বর্ডারের সাথে আমরা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাংলাদেশ বিজিবি যে সীমানা, সেই সীমানায় আমরা এখন রয়েছি গায়েস। এখানে দেখতে পাচ্ছেন নানা ধরনের আপনার দোকানপাট রয়েছে। এখানে আপনার ইন্ডিয়ান যে কসমেটিক্স থেকে শুরু করে মানে নানান কিছু আপনারা পাবেন। ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো রয়েছে সেখানে এগুলা বিক্রি করা হয়। তো গাইজ আমরা সেই স্থানে এখন রয়েছি। চন্দ্রডিঙ্গা হচ্ছে এই জায়গাটার নাম, আমরা এখন সেইখানে রয়েছি। এটি হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন মানে ঘর বাড়ি বিভিন্ন কিছু রয়েছে আর কি। দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের বর্ডার সাইডে রয়েছে গাইজ। এটা একেবারে খুবই মানে মনোমুগ্ধকর একটি জায়গা। এবং গাইজ দেখতে পাচ্ছেন ওইখানে লাইট জ্বলতেছে গাইস, সন্ধ্যার যে লাইট, সেই লাইট জ্বলতেছে। দেখতে পাচ্ছেন একেবারে যে সীমানা, সেই সীমানাতে রয়েছি। মেন পয়েন্টে গাইস আমরা রয়েছি। এখন যারা বিজিবি ভাইরা রয়েছে তারা হচ্ছে আপনার এই স্থানটিতে সবাইকে, আমরা অনেক লেট করে আসছি, তো এখানে মানে যাওয়ার জন্য নিষেধ আর কি। আপনার ওই পাশে হচ্ছে অনেক বাড়িঘর রয়েছে, ওই পাশে যাওয়া নিষেধ। ভারতের যে মেঘালয় রাজ্য, সেই রাজ্যতে গায়েস লাইট জ্বলতেছে। এবং এই জায়গাটি খুবই অসাধারণ। যারা বিজিবি ভাইরা রয়েছে, বিজিবি ভাইরা যারা রয়েছে, আসলে 6টা পর্যন্ত হচ্ছে এখানে লাস্ট টাইম, তো আমি 6টা ওভার হয়ে গেছে, তারপর আমাকে একটু ভিডিও করার সুযোগ দিই, তারপর আপনাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ওই যে ওইটা হচ্ছে আপনার মেঘালয় যে রাজ্য, ওইখানে হচ্ছে আপনার লাইট জ্বলতে দেখতে পাচ্ছেন, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ যে ভিউটি, এটি আপনারা দেখতে পারবেন হচ্ছে আপনার জাদুকাটা যে নদীটি রয়েছে, সেই নদীর এই পাশ থেকে 0 পয়েন্ট থেকে একেবারে মানে স্পষ্ট একেবারে দেখা যায়। আমরা কিন্তু এখন চলে যাচ্ছি আপনার এই স্থান থেকে। এখানে হচ্ছে আপনার 6টা পর্যন্ত হচ্ছে আপনার মানে শেষ সময়। তো বিজিবি ভাইদেরকে একটু রিকোয়েস্ট করাতে আমাকে একটু ভিডিও সুযোগ দিয়েছে, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে, কারণ তারা আমাদের দেশের স্বার্থের জন্য, আমাদের দেশের ভালোর জন্য, আমাদের দেশের আপনার যেই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা সবসময় গাইজ কাজ করে থাকে। অবশ্যই আমরা তাদেরকে সহযোগিতা করব, এবং আমরা যেই স্থানে যাই না কেন, আমাদের যেই স্থানেই দেশের বর্ডার রয়েছে, আমরা তাদেরকে সেখানে সহযোগিতা করব, এবং তাদের কথার বাহিরে আমরা কোনো কাজ করব না। অবশ্যই যদি আমাদের ইচ্ছা হয় আমরা তাদেরকে রিকোয়েস্ট করতে পারি, তারা পারলে অবশ্যই আমাদেরকে কাজটি তারা করার সুযোগ দিবে। তো গাইজ আমরা আরেকটি জায়গাতে এখন যাচ্ছি, এই জায়গাটিও আপনাদেরকে ঘুরে দেখতে। বেদগড়া একটা বিশাল একটি ঝর্ণা গাইজ রয়েছে। আমরা প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তারপরও আমরা সেই স্থানে যাচ্ছি, যেহেতু আমাদের সাথে স্থানীয় জামালউদ্দিন ভাই রয়েছেন, তো তার সাথেই আমরা যাচ্ছি গায়েস। দেখতে পাচ্ছেন আমাদের সাথে, এবং ভাই আমাকে নিয়ে যাচ্ছে সেই বেদগড়া যে ঝর্ণা, সেই ঝর্ণাতে। যে আসলে দেখতে পাচ্ছেন ভারতের সেই মেঘালয় যে রাজ্য, পাহাড় দেখুন কি উঁচু উঁচু বড় বড় পাহাড়। দুর্গম একটি রাস্তা দিয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছি সেই ঝর্ণা দেখার জন্য। বেদগড়া যে ঝর্ণা, সেই ঝর্ণাতে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন কি অসাধারণ। আজকে আপনাদেরকে মানে একটু পাহাড়ের যেই দৃশ্য, পাহাড়িতে যাওয়ার যে দৃশ্য, সেটি আজকে এই ভিডিও দেখাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এখানে রয়েছে, যারা দর্শনার্থী, তারা হচ্ছে আপনার এই ঝর্ণা দেখে এই যে আসতেছে, সেটি আমরা দেখার জন্য যাচ্ছি। খুবই অসাধারণ। এবং আমি আপনাদেরকে পিছন থেকে ভিডিও করতে, মানে আপনারা সম্পূর্ণ ভিউটি দেখতে পান। কি আঁকাবাঁকা রাস্তা, এবং জামালউদ্দিন ভাই খুবই মানে পারদর্শী একজন মানুষ। আসলে খুবই মানে এখানে পারদর্শী না হলেও দুর্গম যেই রাস্তাগুলো পাহাড়ি, সেখানে বাইক চালানো এত সহজ না। দারুণ লাগতেছে। এবং এখানে কিন্তু ছোট ছোট বাড়িও রয়েছে, এবং ওইখানে হচ্ছে আপনার যে বিএসএফ তাদের ক্যাম্প রয়েছে। এবং একেবারে সন্ধ্যার পূর্বে হচ্ছে আমরা এই বাড়িতে রয়েছি। এবং দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে গায়ে, এই যে এখানে একেবারে ঝর্ণা থেকে
ঝর্ণার যে গিরি যে পানি, সেই পানি থেকে হচ্ছে এই মাছটি দিদি ধরে নিয়ে আসছেন। তো সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, খুবই অসাধারণ একটি দৃশ্য। তো আমাদের জামালউদ্দিন ভাইকে এখানে সবাই চিনে, আমার এই জিনিসটা খুবই ভালো লাগলো। সে একজন খুবই মিশুক মানুষ, মানে সত্যি মানে অভাবনীয় এরকম জায়গা আমি দেখতে পারবো। এটির মাধ্যমে হচ্ছে তারা মাছ ধরে থাকে। এবং এই যে আমাদের জামালউদ্দিন ভাই, সে সেলফি উঠাচ্ছে। এই যে আমাদের দাদার যেই ছোট্ট একটি বাগান রয়েছে, সেই বাগানটিতে খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের বাংলাদেশের ওই যে এই মেশিনটা, ট্রাক্টর যে মেশিনটা, এটা বাংলাদেশে সব এটা আমাদের ইয়ার। আপনি এখানে কি কি মানে ধান লাগাইতেছেন? না, বেগুন 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 বাগান করছে তো। এখানে কি পানি ওঠে? পানি মেশিনটা দেওয়া যায় সরা থেকে। মানে বর্ষার সময় পানি ওঠে? পানি না, বর্ষার সময় পানি ওঠে না। ও মানে সবসময় এরকমই থাকে? এরকমই। বাহ। নানা হচ্ছে একেবারে ইন্ডিয়া যেই মেঘালয়, সেই মেঘালয়ের পাহাড়ের পাশ থেকে একবারে আসলেন, তার জমি হচ্ছে ওইখানে, সে ওইখানে চাষ করে। তো সেটি হচ্ছে নানা থেকে শুনলাম। একেবারে যে পাহাড়, সেই পাহাড়ের সাথে আমি এখন রয়েছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ইন্ডিয়ার যে মেঘালয়, সেই মেঘালয় পাহাড়ের সাথে স্বচ্ছ একটি পানি দেখতে পাচ্ছেন। একেবারে সেই পাহাড় থেকে এই পানিটি নামছে গাইস। খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন, ওরা বল খেলতেছে, খুবই দারুণ লাগলো। তোমরা ভালো আছো? তোমরা কি সবাই মেয়েরাও ফুটবল খেলে? এখানে এই দেখতে পাচ্ছেন এই যে পাথর থেকে হচ্ছে আপনার এই যে পানি তোলা হয়, দেখতে পাচ্ছেন এই যে আমার দুই ভাই এবং সাথে আমি রয়েছি। এটা হচ্ছে জামালউদ্দিন ভাই এবং তার বন্ধু, প্লাস হচ্ছে জামালউদ্দিন ভাই আমার বড় ভাই, আবার বন্ধু। তো ভাইয়ের বন্ধু মানে আমারও বন্ধু। তো দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম কি? জীবন। ভাইয়ের নাম হচ্ছে জীবন। তো দেখতে পাচ্ছেন আমরা একেবারে পাহাড়ের যেই সামনে রয়েছি। আসলে আমাদের ওটা ইন্ডিয়ার ওই পারে ঝর্ণাটা চন্দ্রটিঙ্গা মেন ঝর্ণা, বড় ঝর্ণা, যেটাকে বড় ঝর্ণা বলা হয়। যে ভাই আজকে আসলো, হয়তো সময় স্বল্পতার কারণে যাওয়া হয় নাই। নেক্সট টাইম ভাই যদি আসে, অবশ্যই ভাইকে দেখার সুযোগ করে দেওয়ার চেষ্টা করবো আর কি। মানে আমার যদি সেরকম পরিস্থিতি থাকতো, আমি মানে এরকম প্রিপারেশন নিয়ে আসতাম, আমরা দুই ভাই সবাই গোসল করতাম। ইনশাল্লাহ নেক্সট টাইম হবে ভাই। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ ভাই।